আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ কাইরুল বাশার, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফুল টাইম ফ্রিল্যান্সার। আজকে দেখাবো যে একটা প্রফেশনাল ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো চলুন শুরু করা যাক যে একটা চ্যানেল কিভাবে খুলতে হয়। প্রথমে আপনারা যাবেন ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আপনারা এখান থেকে টপ কর্নারে দেখতে পাবেন যে এখানে একটা আপনার লোগো দেখা যাইতেছে, অর্থাৎ ডিফল্ট হিসেবে আপনার একটা চ্যানেল অটোমেটিক ক্রিয়েট হয়েই থাকে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এখানে আরো কিছু ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে সুইচ অ্যাকাউন্ট। আর আপনি যদি এটারে অ্যাকাউন্ট করতে চান, অপটিমাইজ বা সেট আপ করতে চান, করতে পারবেন। যেহেতু আমি একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো, তো কাজে নতুন একটা চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। তো আপনি সুইচ অ্যাকাউন্টে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখনো কিন্তু ক্রিয়েট করার অপশনটা পাবেন না। যখন আপনি এখান থেকে ভিউ অল চ্যানেল নামে এই অপশনে ক্লিক করবেন, তো করার সাথে সাথে আপনার যে একটা ইন্টারফেস, এখানে কিন্তু কিছু নতুন কিছু দেখতে পারবেন। তো এটা অলরেডি আপনার যে নতুন একটা ডিফল্ট হিসেবে অটোমেটিক ক্রিয়েট করা আছে এটা। আর আর এখন যেটা আপনি নতুন খুলবেন প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে, তখন আপনি কিন্তু এখান থেকে এটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পর এখানে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসলো, যে হাউ টু ক্রিয়েট ইউর চ্যানেল নেম। তো এখানে আপনি চ্যানেলের যে নামটা নামটা রাখবেন, এই চ্যানেলের নামটা দিবেন। তো আমি একটা উদাহরণস্বরূপ দিচ্ছি যে টপ টপ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ইন বিডি, আমি এটা দিয়ে দিলাম। তো এখানে আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি যে এই টিক মার্কটা দিলে এরপরে ক্রিয়েটের অপশনটা চলে আসবে। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে যাইতেছে, একটু ওয়েট করি আমরা। তো ডিয়ার ভিউয়ার্স, দেখেন আমার চ্যানেলটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো একটা চ্যানেল ক্রিয়েট করা খুবই সহজ, কিন্তু চ্যানেল ক্রিয়েট করার পর আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। দ্বিতীয় ধাপটি হলো যে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দ্বিতীয় ধাপটি হলো যে চ্যানেলটা সেট আপ করা। এখন আমরা চ্যানেলটা সেট আপ করবো। তো চ্যানেলটা সেট আপ করার জন্য এখানে আপনারা একটা অপশন দেখেন যে কাস্টমাইজ ইউর চ্যানেল বা ম্যানেজ ভিডিও। তো এখান থেকে আমাদের দরকার পড়বে কাস্টমাইজ চ্যানেল বা চ্যানেল ভিডিও, যেখানে ক্লিক করেন আপনি ভিতরে যেতে পারবেন। তো আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের আরেকটা ট্যাবে নিয়ে গেছে, এখানে বলতেছে ওয়েলকাম ইউটিউব স্টুডিও। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কি কি দেখতে পারতেছি? একটা লেআউট দেখতে পারতেছি, ব্র্যান্ডিং দেখতে পারতেছি, বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে এগুলো দেখতে পারতেছি। আর নিচে থেকে আমরা আরো কিছু, আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম টপ ফ্রিল্যান্সার ইন বিডি। আর এখানে কিছু তথ্য দেওয়া আছে যে ড্যাশবোর্ড কন্টেন্ট। এরপর এখান থেকে আমাদের মানে সেট আপ করার জন্য যে মানে বিষয়টা দরকার পড়বে সেটা হচ্ছে সেটিং। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন সেটিং এ যাই। সেটিং এ যাওয়ার পর এখানে নতুন কিছু দেখতে পারবেন যে একটা বিষয়, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, সবগুলাই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রথমে অবশ্যই এটা আপনার কারেন্সিটা ডিফল্ট হিসেবে যেহেতু ইউএস দেওয়া আছে, ইউএস ডলার এটাই থাকবে। এরপরে চ্যানেলে আসার চ্যানেলে আসার পরে এখানে আপনারা বেসিক কিছু তথ্য দেখতে পারবেন, বেসিক ইনফরমেশন। এরপরে অ্যাডভান্স সেটিং, আর ফিচার এলিজিবিলিটি, এটা দেখতে পারবেন। তো এখানে বেসিক ইনফরমেশন কি, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে বলতেছে কান্ট্রি 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 নেমটা দিতে হবে। তো কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দিই। আর অনেকে বলে যে আমরা এটা বাংলাদেশ দিব না, ইন্ডিয়া দিব না, ইউএসএ দিব না, ইউকে দিব না, কানাডা দিব। এটা যেহেতু এখানে মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নাই, সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি যেখানে আছেন আহ সেই লোকেশনটা দিবেন। তো আমি এখান থেকে আমাদের বাংলাদেশটা খোঁজ নিচ্ছি। এই তো বাংলাদেশ। এরপর এখানে আসলো কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো যে আপনি কিছু এখানে কিওয়ার্ড দিবেন, যেটা লিখলে এরপরে আপনার চ্যানেলটা মানুষে খুঁজে পাবে। যেরকম আমি যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, আমি ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু কিওয়ার্ড দিতেছি, যেরকম ফ্রিল্যান্সিং, ফ্রি ফ্রি ফ্রিল্যান্সিং। দেওয়ার পর অনেকে বলে যে হ্যাশট্যাগ দেওয়ার কথা, কিন্তু এখানে হ্যাশট্যাগ দিতে হবে না। এখানে কিন্তু নিচে যে বলে আছে, বলে দেওয়া আছে
এন্টার কমা সেপারেটেড ভ্যালুস, এখানে এন্টার কমা সেপারেটেড ভ্যালুস লেখা আছে। এখানে অনেক ইউটিউবাররা দেখে, আমি দেখেছি তারা বলতে যে এখানে কমা বা হ্যাশট্যাগ বা স্টার এগুলো ইউজ করতে, কিন্তু এগুলা রিকমেন্ডেড না। তো আমরা একটা দিলাম। এরপরে দিতে পারি আমাদের চ্যানেলের নাম, এরপর আমাদের চ্যানেলের নামটা দিতে পারি। যেহেতু এটা চ্যানেল কিওয়ার্ড, মাস্ট বি আমাদের চ্যানেলের যে নামটা, এই কিওয়ার্ডটা হুবহু আমরা কপি করে দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। এভাবে আপনার নিশ রিলেটেড যত কিওয়ার্ড আছে এখানে আপনি 500 ক্যারেক্টারের ভিতরে আপনার কিওয়ার্ড গুলো দিতে হবে, এর 500 ক্যারেক্টারের উপরে দিতে পারবেন না। তো ভিডিও লং না করার উদ্দেশ্যে আমি এতটুকু দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এরপরে আসবে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ কি, এখানে আছে অডিয়েন্স, এরপরে এখানে আছে অডিয়েন্স। এখানে আমি যেটা সিলেক্ট করে রাখছি এটা সবারই ডিফল্ট হিসেবে থেকে থাকবে। আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, মানে আপনি যে বিষয়গুলা ভিডিও আপলোড গুলা করবেন, তো মানে প্রত্যেক বিষয় আপনি সিলেক্ট করে দিবেন যে কখন কোনটা করবেন। এরপরে গুগল অ্যাড অ্যাকাউন্ট এড র্যাঙ্কিং, এটা অবশ্যই আপনাদের লাগবে না। এরপরে অটোমেটিক ক্যাপশন, এটাও হয়তো আপনাদের লাগবে না। এখন তো এখানে আসেন, এখানে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেখেন যে বেসিক ইনফরমেশনের মধ্যে একটা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড ফিচার, এটা আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট এন্ড অ্যাড কলবোর্ড এন্ড নিউ ভিডিও টু প্লেলিস্ট, মানে এটা এটা ডিফল্ট হিসেবে এনেবল থাকবে। এরপরে ইলিজিবল আছে যে 2 নম্বর অপশনটা, এটা ইন্টারমিডিয়েট ফিচার, এটা আমরা এখন দেখি এনেবল করবো আর কি। আচ্ছা, তো এখানে রিকোয়ার হচ্ছে যে, এখানে বলতেছে যে মানে আমরা যদি মোবাইলটা ভেরিফাইড করি, একটা মোবাইল সিম দিয়ে একটা চ্যানেল ভেরিফাইড করতে হয়। তো চ্যানেল ভেরিফাইড করতে পারলে আপনি মানে যে সুবিধাগুলা পাবেন, 1 নম্বর সুবিধা হচ্ছে যে আপনি 15 মিনিটের উপরে ভিডিও গুলা ইউটিউবে আপলোড দিতে পারবেন। এরপরে কাস্টমাইজ থাম্বনেইল আপনি করতে পারবেন, থাম্বনেইল এড করতে পারবেন। এরপরে লাইভ স্ট্রিম করতে পারবেন। এখন যদি আপনি বলেন যে আমি যদি মোবাইল ভেরিফাইড না করি তাহলে কি হবে, তাহলে আপনি মানে এইগুলা পাবেন না, 15 মিনিটের উপর ভিডিও দিতে পারবেন না, আপনি চ্যানেলে থাম্বনেইল দিতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না। ওকে, তো এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা নাম্বার অ্যাড করে নিচ্ছি, অটোমেটিক্যালি বাংলাদেশ নিয়ে নিছে। এখানে কান্ট্রি কোডটা একটু প্রবলেম আছে, এটা আমি ঠিক করে নেই, 880। আচ্ছা, ওকে। এখন আমি বলতেছি আমার একটা কোড পাঠান, সেন্ড কোড, গেট কোড। তো আমি আমার ফোনটা চেক করি যে একটা কোড আসছে কিনা। হ্যাঁ, অলরেডি আমার একটা কোড চলে আসছে, 0646। আচ্ছা, ওকে, সাবমিট দিয়ে দিলাম। ওকে, ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেল। তো এখন আমরা যদি রিফ্রেশ দেই, আমরা যে এটা দেখেন আগে এনেবল ছিল না, এখন আমরা 3 নম্বরে অ্যাডভান্স ফিচারের মধ্যে কি, মানে এটা লাগবে না, এটা আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো তে- তে- এরপরে এখানে 3য় নম্বর হচ্ছে আপলোড ডিফল্ট এর মধ্যে কি, এখানেও কিন্তু বেসিক এন্ড অ্যাডভান্স সেটিং আছে। আপলোড ডিফল্ট হচ্ছে যে আপনি প্রতিটা ভিডিওতে ডিফল্ট হিসেবে মানে কিছু মানে কিওয়ার্ড বা টাইটেল লিখতে চাচ্ছেন, যেরকম আমি চাই যে আমার প্রতিটা ভিডিওতে আমি এটা লিখবো না টাইটেলে, কিন্তু মানে টপ ফ্রিল্যান্সার ইন বিডি, এটা থাকবে। এরপরে ডেসক্রিপশন, এই লেখাটাই সেম লেখাটা থাকবে। এরপর মানে অনেক ইউটিউবারের ভিডিওর ডেসক্রিপশনে আপনি দেখবেন যে অনেকগুলা লিঙ্ক আছে। এই লিঙ্ক গুলা কি তারা বারবার দেয় ভিডিও আপলোড করার সময়? ডেফিনেটলি না, এটা তারা আপলোড ডিফল্ট হিসেবে করে রাখছে, যখন এই ভিডিও পাবলিশ করবে তখন এগুলা ডিফল্ট ভাবে অটোমেটিক্যালি ভিডিওর নিচে চলে আসবে ডেসক্রিপশনে। এখন ভিজিবিলিটি কি, মানে এটা হচ্ছে আপনার চ্যানেলটা ভিডিও গুলো কি পাবলিশ করে রাখবেন, না প্রাইভেট করে রাখবেন, না আনলিস্টেড করে রাখবেন। তো অবশ্যই আপনি যেহেতু একজন ইউটিউবার হবেন বা কারোর জন্য কাজ করে দিবেন, তো এটা সবসময় পাবলিক করে রাখবেন, প্রাইভেট করে রাখলে তো কাজ হবে না। এরপরে কিওয়ার্ড কিওয়ার্ড কি, প্রথমে বললাম যে কোনো কিছু খুঁজে পাইতে যে বিষয়গুলো সাহায্য করে, যা আপনি মনের ভাষা লিখবেন কোনো একটা বিষয়বস্তুতে পৌঁছতে, এটাই হচ্ছে কিওয়ার্ড। তো আপনার এটাও মানে ডিফল্ট হিসেবে দিয়ে দেন, এই কিওয়ার্ডটা দিয়ে দেন, অর্থাৎ আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন প্রতিটা ভিডিওতে এই কিওয়ার্ডটা ডিফল্ট হিসেবে থাকবে আর কি। আচ্ছা, এরপরে অ্যাডভান্স সেটিং।
অ্যাডভান্স সেটিং এ এখানে এসে অনেকটা আপনি অনেক সেটিং পাবেন। চ্যানেলের ক্যাটাগরি, একটা চ্যানেলের মূল বিষয় হচ্ছে ক্যাটাগরি। এখন আপনি কি ক্যাটাগরি দিবেন, অবশ্যই আপনি যে বিষয় নিয়ে যে নিশটা নিয়ে কাজ করবেন সেটাই দিয়ে দিবেন। যেহেতু আমি ফ্রিল্যান্সিং এর উপর ভিডিও চ্যানেলটা ক্রিয়েট করতেছি, তো আমার এটা এডুকেশনের ভিতরে পড়ে আমি এটা এডুকেশন দিব। এখন আপনি যদি ফানি বা মজার বা আনন্দের জন্য কোনো চ্যানেল তৈরি করেন, তাহলে এন্টারটেইনমেন্ট দিতে পারেন, অর্থাৎ এটা সম্পূর্ণটা সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলবেন এটা। তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দিব। এই তো বেঙ্গলি পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে ক্যাপশন, এটা অবশ্যই লাগবে না এখন, এটা অবশ্যই লাগবে না এখন। কমেন্ট, এই জায়গাটাও গুরুত্বপূর্ণ। এই জায়গাটা হলো এলাও অল কমেন্ট। আপনি কি আপনার ভিডিও গুলোতে প্রত্যেকটা কমেন্ট গুলা কি এলাও করবেন? মানে মানুষে আপনাকে যদি নেগেটিভ কমেন্টও করে, এটাও কি আপনার চ্যানেলে দেখবে মানুষে, না এটা আপনি হাইড করে রাখবেন? এটা এটাই হচ্ছে মানে এই অপশনটা। তো এখানে আমরা সবাই এলাও দিব না, এখানে ডিফল্ট হিসেবে যেটা থাকবে সেটাই, অথবা হোল্ড অল কমেন্ট ফর রিভিউ। আপনি প্রত্যেকটা কমেন্ট দেখে দেখে ইয়ে করবেন, তাদেরকে পাবলিশ করে দিবেন। এটা আপনার জন্য অবশ্যই কঠিন হয়ে যাবে। তো এটা এভাবে থাকবে আর কি, ডিফল্ট হিসেবে থাকবে। তো এখন আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন আপলোড ডিফল্ট চলে গেল। এরপরে পারমিশন, পারমিশন বলতে কি বুঝি আমরা? পারমিশন হচ্ছে যে আপনি যে চ্যানেলটা, এটা যদিও নতুনরার জন্য কোনো কাজে আসবে না, চ্যানেলটা যখন বড় হয়ে যাবে, দেখা দেখা গেছে যে ভিডিও এডিট বা এসইও করার জন্য কিন্তু অনেক অ্যাক্সেস অ্যাক্সেস কাউকে কাউকে দিতে হয়, যাদেরকে আপনি কাজ করাবেন। লাইক আপনি এডিটর অ্যাক্সেস দিয়ে দিলেন বা ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিলেন, এগুলোই হচ্ছে মানে এগুলো আপনাকে স্কিপ করে যেতে হবে, এটা আপনার দরকার পড়বে না। আচ্ছা, আমরা ক্লোজ করে দিলাম। এতটুকু হয়ে গেছে যে মানে আমার ভিডিও মানে চ্যানেলটা অলরেডি সেট আপ করতে এতটুকুই করা হয়ে গেছে। এখন এখন আপনি এখানে আসেন লেআউট। লেআউটে কি বলতেছে? চ্যানেল ট্রেলার। চ্যানেল ট্রেলার বলতে কি বোঝায়? আপনি চ্যানেলটা যে নতুন তৈরি করছেন, আপনার অবশ্যই একটা ওয়েলকাম ওয়েলকাম রিলেটেড বা ইন্ট্রো বা প্রথমে যে ভিডিও একটা দেয়, আপনার চ্যানেলে কোন কোন ভিডিও গুলো পাবলিশ করবেন, আপনার চ্যানেল সম্পর্কে প্রথমে একটা ভিডিও দিবেন। এটা যারা সাবস্ক্রাইব করে না তারা এসে দেখতে পারবে। আর যারা ফিচার ভিডিওস ফর রিটার্নিং ভিউয়ার্স, এটা হচ্ছে মানে আপনি যদি এটা অ্যাড করে দেন, তাহলে যারা অলরেডি সাবস্ক্রাইবার আছে, এরপর আপনি ভিডিও আবার পাবলিশ করুন, পাবলিশ করার পর তারা আবার এই ভিডিও গুলা মানে ঘুরে ফিরে দেখবে। এটাই হলো এটাই হচ্ছে এই সেটিংটা। এরপরে ফিচার শর্টকাট, এটা হচ্ছে আপনি মানে এখানে যদি টান ধরে উপরে তুলে দেন, মানে আপনি যদি আপনার চ্যানেলে প্রথমে শর্ট ভিডিও রাখতে চান তাহলে রাখতে পারবেন। যদি বলেন না, আমি প্রথমে আমার ভিডিও গুলা যেগুলা লেন্থ, অর্থাৎ বড় বড় ভিডিও আছে যেরকম 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম, এই ভিডিও গুলো উপরে রাখবো, তাহলে এটা এভাবে ধরে ক্লিক করে শুধু উপরে তুলে দেন, তাহলে এটা অটোমেটিক্যালি উপরে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। তারপর ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে কি বোঝায়? এখানে ব্র্যান্ডিং এ ক্লিক করার পর এখানে একটা আপনার চ্যানেলের যে লোগো, এই লোগোটা আপনি এখানে ইউজ করবেন। তো আমি লোগোটা একটা ইউজ করে দেখাইতেছি যে আমি যাই আমার এখানে দেখি কোনো কিছু পাই কিনা। আচ্ছা, আমার ওই চ্যানেলের লোগোটা বা আমার ছবিটাই লোগো হিসেবে দিয়ে দেই। এটা কিন্তু লোগো হিসেবে আমি চাইতেছি এতটুকু দেওয়ার জন্য আমি লোগোটা দিয়ে দিলাম। এরপরে আপনার আসতেছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা মানে কি? আপনার যে চ্যানেলের যে ইয়াটা, ব্যানারটা, চ্যানেলের যে ব্যানারটা, এটা তো ব্যানারটাও আমি আপলোড করে দিই। এটা হচ্ছে আমার মানে মেইন চ্যানেলের, যেটাতে আপনি ভিডিওটা দেখছেন সেই চ্যানেলেরই ব্যানার হচ্ছে এটা। আচ্ছা, এটাও আমি দিয়ে দিই। আচ্ছা, এখানে ইরোর দেখাইতেছে। আমি ওফো, বুঝতে পারছি, এটা সাইজে মিলতেছে না। আচ্ছা, যাই হোক, মানে এটার যে অরিজিনাল, এটা আমি দিয়ে দিই। তো অরিজিনাল হলো যে এই ব্যানারটা, এই ব্যানারটা আমি এখানে দিয়ে দিই। তো ব্যানারটাও আমি দিয়ে দিলাম। এরপরে ওয়াটারমার্ক, আপনি যদি চান যে এখানে আপনার লোগোটা দিয়ে দিবেন বা যেটা আপনি দিয়ে দিবেন, এক্সাম্পল আমি এটাই দিয়ে দিই। অর্থাৎ এটা এটা হচ্ছে ওয়াটারমার্কটা, মানে এটা আপনার ভিডিওতে সবসময় থেকে যাবে এক কোণা দিয়ে। আপনি লক্ষ্য করেন যে এটা এন্ড অফ ভিডিও, এটা ভিডিও শেষে আসবে, অথবা কাস্টম স্টার্ট টাইম, আপনি এটা টাইমটা সেট করে দিতে পারবেন, অথবা এন্টায়ার ভিডিও, অর্থাৎ ভিডিওর এক কোণা দিয়ে এটা সবসময় চলতে থাকবে।
আচ্ছা, এটা এতটুকু কাজ করার পর এরপরে বেসিক ইনফরমেশন বলতে কি বোঝায়? এখানে আপনার চ্যানেলের নাম, এটা তো আপনি প্রথমে দিয়ে দিয়েছিলেন। এরপরে এখান থেকে মানে হ্যান্ডেল বলে এটাকে, অর্থাৎ ইউজার নেমটা প্রথমে আপনার ঠিক থাকবে না, এটা ঠিক করে নিতে হবে। যেরকম প্রো ফ্রিল্যান্সার ইন বিডি, আমি এটা দেখি অ্যাভেলেবেল আছে কিনা। এটা দেখা যাচ্ছে যে এখানে অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এটা আমি নিতে পারবো। এরপরে এই ডেসক্রিপশনটা কি? এই ডেসক্রিপশনটা হলো যে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশনটা থাকবে, আপনি চ্যানেলে কি কি কাজ করবেন, আহ এর উপর বিস্তারিত একটু লিখে দেওয়ার নামই হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আপনি এখান থেকে লিখে দেন। তো আমি একটা ডেসক্রিপশন এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি। আহ আমার তো এটা আমার লগ ইন করা ছিল না, আমি এখন লগ ইন করে ফেলেছি। আমি ডেসক্রিপশনটা নিচ্ছি, যেহেতু আমার বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং, তো ফ্রিল্যান্সিং লিখে লিখে দিলাম। তো এখন তারা বার্ড এআই থেকে আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। তো এই ডেসক্রিপশনটা আমরা করব কি, এখান থেকে শুধু কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিব। এরপর কোনো কিছু এডিট করা থাকলে আমি এক্সাম্পল এতটুকু নিব। এতটুকু আমি আমার ইয়ার জন্য নেব, চ্যানেলের জন্য। ডেসক্রিপশনে এসে পেস্ট করে দিলাম। তো এটা আমার চ্যানেল ডেসক্রিপশন। আচ্ছা, ঠিক আছে। এরপরে ভিডিও ইউআরএল, আপনার চ্যানেলের যে লিঙ্কটা, এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক। আর এটা হচ্ছে এখান থেকে যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে চান, ফেসবুকের লিঙ্ক, অনেক সময় দেখবেন যে মানুষে তাদের অ্যাবাউটে ফেসবুকের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা এখান থেকে দেখতে পারে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার একটা ইমেল নাম্বার যদি দেন, যে আপনার ভিউয়ার্সরা আপনার সাথে বা কেউ যদি আপনার সাথে বিজনেস করতে চায় বা কোনো বিজনেস প্রমোট করতে চায়, তাহলে আপনি এখানে একটা ইমেল দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনার সাথে তারা যোগাযোগ করবে। তো এতটুকু করার পর আমি এখানে ডেসক্রিপশনটা নিতেছি না, কারণ হচ্ছে যে সর্বোচ্চ 1,000 ইউজ করতে পারবো। আমি এখানে করে ফেলছি প্রায় 3,000-এর মতো। আচ্ছা, আমি আরো কমাই দিচ্ছি। এখনো আরো অনেক বেশি আছে, আমি কেটে দিচ্ছি যেগুলা বেশি হয়ে গেছে। এখন আরো 300 ওয়ার্ডের মতো কাটতে হবে। আচ্ছা, ঠিক আছে এবার। তো এখন আমি, আচ্ছা এতটুকু সবটুকু ঠিক আছে। ভিডি আপনি এটা করে দেন। হ্যাঁ, এরপরে আপনার ডিসক্রিপশনটা এখান থেকে যদি অনেক বেশি চলে আসছে, আপনি এখান থেকে অনেক অনেকাংশে আমি দেখার সুবিধার্থে আমি এভাবে করে দিচ্ছি। আমার এখনো বেশি আছে, আমি আরো কম কম নেই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এতটুকু এতটুকু করার পর আপনি শুধু পাবলিশ করে দিয়ে দিবেন আপনার চ্যানেলটা। তো একটা চ্যানেলের মানে মূল যে বিষয়টা, সেটাই হচ্ছে এতটুকু। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখানে আমার একটা লোগো চলে আসবে। আহ এগুলা অনেক সময় ইউটিউব বা মানে আপনাদের সাথে সাথে দেয় না, অবশ্যই কিছুক্ষণের ভিতরে দিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আবার তথ্যগুলা দিয়ে আসি, এগুলা সম্ভবত ওই সময় নিছিল না। ডকুমেন্ট, এরপরে যে ব্যানারটা, আচ্ছা ব্যানারটা দিয়ে দিলাম। ডান। ব্যানারটা দেওয়ার পরে আমি লোগোটা দিয়ে দেই। লোগোটা, আচ্ছা আমার এই ছবিটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতটুকুই দিব। দেওয়ার পর সবকিছু পাবলিশ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। একটু ওয়েট করি আমরা। তো ডিয়ার ভিউয়ার্স, এতটুকুই আমাদের ছিল যে আজকের একটা কাজ। আহ এখন আমরা যদি এখানে এসে করি, তাহলে দেখবেন যে ওয়েলকাম ইউটিউব স্টুডিও, অর্থাৎ আমাদের এগুলো নিয়ে নিছে। এখন কিন্তু আমরা যদি ওই ট্যাবে যাই, দেখেন এই ট্যাবে এখনো নিচ্ছে না, অলরেডি মানে নিয়ে নিছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ করে দিই, তাহলে দেখবেন যে আমল পরিবর্তন হয়ে গেছে। এখনো এখানে নেয় নাই, তবে নিবে। একটু হয়তো সময় লাগবে আর কি। আচ্ছা, তো এতটুকুই ছিল একটা ভিডিও, মানে কিভাবে আপনি একটা চ্যানেল নেবেন, চ্যানেল তৈরি করবেন, চ্যানেলের কোন কোন কাজগুলা আমি কিন্তু প্রত্যেকটা সেটিং এ আপনাদেরকে দেখিয়ে দিছি। এবং এতটুকু করলে আপনার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হয়ে যাবে। এখন ডে বাই ডে যদি এই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন, আপনি একটা সময় গ্রো করতে পারবেন, যদি ইউটিউবের টার্মস এন্ড রেগুলেশন মেনে যদি কাজ করেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব দ্রুতই আসছে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।